হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিনের ইচ্ছে ছিল জানো, আমি আইসে যাব বেড়াতে। তো বিয়ের পর তখন ইচ্ছে ছিল নতুন নতুন যাব, কিন্তু তখন আর যেতে পারিনি বাচ্চাদের জন্য। বাচ্চারা ছোট ছিল, তো ভাবছি এখন বাচ্চাটা একটু বড় হয়েছে মোটামুটি, তো এখন একটু যাওয়া যাক। তো তারপরে বড় মেয়ে ছোটো মেয়ের ভীষণই ইচ্ছা ছিল, মা আমরাও যাবো, আইস নিয়ে খেলবো। তো এর জন্য বললাম চলো যাই। তো অনেক দিনের স্বপ্নই বলতে পারো পূর্ণ হয়েছে। তো সেজন্যই আমরা যাচ্ছি। প্রথমে আমরা সিমলা ছিলাম, তো তারপরে আবার মানালি গেছিলাম। তো এত বড় ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে কিছুটা তোমাদের কাছে শেয়ার করছি, পরে আবার নেক্সট ভিডিও শেয়ার করব। তো আমরা কিভাবে গেলাম সেটাই তোমাদের শেয়ার করব। বাচ্চা নিয়ে অনেকটা কষ্টই হয়েছে জানো, তোমাদেরকে সেটাই শেয়ার করব। আবার মজাও পেয়েছি, আনন্দ পেয়েছি। তো ফার্স্টে দেখো আমরা বাড়ির থেকে সব রেডি হয়ে গেছিলাম, বাড়ির খাবার নিয়ে গেছিলাম, সেগুলো ট্রেনের মধ্যে খেয়েছিলাম। তো ট্রেনে 2 দিন মতো থাকতে হয়, তারপরে অর্ধেক রাত্রির দিকে নেমেছিলাম। তো তারপরে দেখো ঘরের খাবার যতটুকু ছিল ততটা আমরা খেয়েছি, তারপর ট্রেনের খাবারও খেয়েছি। আমার না ট্রেনের খাবার খেতে খুবই ভালো লাগে। তো এতক্ষণ তো ঘরের খাবার খাওয়া যাবে না, বলো বাইরের খাবারও তো কিছু খেতে হবে। তো খেয়েছিলাম, তো ভালো লেগেছে। তো তারপরে দেখো আমরা অর্ধেক রাত্রের দিকে নেমেছিলাম। পড়ায় তখন 1:30 পৌনে 2 মতো বাজে। তো আমাদের গাড়ি আগের থেকে বলা ছিল, তো স্টেশনে এসেছিলো। তারপর ট্রেন থেকে নেমে আমরা সবাই মিলে আমাদের গাড়ির সামনে গেছিলাম। তো ওখানে গিয়ে আমাদের সব ব্যাগগুলো উপরে সেটিং করছিল ড্রাইভার। তারপরে ওখান থেকে গাড়িটাও খুব সুন্দর ছিল জানো, দারুণ মজা হয়েছে গাড়িতে। যে কদিন ঘুরেছি খুবই মজা হয়েছে। তো তারপরে আমরা অর্ধেক রাত্রে কী করবো, গাড়িটা অতটা লং জার্নি তো করা যাবে না, ট্রেন থেকে নেমেছি। তো প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো। তো সবাই মিলে দাঁড়িয়েছিলাম এক জায়গায় চা খাওয়ার জন্য। তো রাত্রেবেলা চা খেয়ে একটু রেস্ট করে আবার গাড়িটা চালিয়েছিল। তো তারপরে দেখো আমরা সকালবেলা 6টার দিকে এরকম টাইপে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলের সামনে। এটা হচ্ছে সিমলা। তো সিমলা এক রাত ছিলাম ওখানে থেকে। তারপরে সকালবেলা মানে সেদিনকেই বেরিয়েছিলাম, সরি, সেদিন গিয়ে 6টার সময় গিয়ে একটু ঘরে রেস্ট করে নাস্তা করে তারপরে আবার একটু সাইট সিন করতে বেরিয়েছিলাম সেদিনকে। সিমলাটা কুলপি এগুলো সব সাইডে যেগুলো জায়গা ছিল মোটামুটি ঘুরে নিয়েছিলাম। তা দিনের বেলা তো একটু দূর টাইপের দিকে গেছিলাম। তারপরে হচ্ছে আবার এদিকে সন্ধ্যের দিকে আবার চার্চ আরও সাইডে যেসব জায়গা ছিল সেগুলো একটু ঘুরে নিয়েছিলাম, কালী মন্দির এগুলো ছিল, ঘুরে নিয়েছিলাম। তো আমাদের হোটেলটা দেখো, হোটেলটা ঠিক ছিল মোটামুটি। তো বেডগুলো খুবই বড় বড়, মজা হয়েছে। ছোট ছোট থাকে কোথাও, তো এগুলো ছিল না। তো তারপর আমরা ওখান থেকে দিনের বেলায় ঘুরে এসে রাত্রেবেলা আবার ঘরে এসে একটু রেস্ট করে আবার রাত্রির দিকে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। তো ওখানে সন্ধ্যের দিকে একটা মন্দির ছিল ভীষণ উঁচু, বন্ধুরা কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে। কি বলো তো, ঘুরতে গেলে তো একটু কষ্টই হবে, তো কষ্ট হয়েছে। ওখানটা উপরে উঠে দর্শন করেছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে কি বলো তো, ট্রেন থেকে নেমে তারপরে চণ্ডীগড় স্টেশন থেকে আমাদের সিমলা হোটেলে পৌঁছাতে প্রায় 4-5 ঘন্টা, 5 ঘন্টা মতো লেগে গেছে। তো বাচ্চা রাস্তায় 2-3 বার গাড়ি দাঁড় করিয়ে বমি করা হয়েছে, 2 মেয়ে বমি করেছে, প্রচণ্ড ওদের কষ্ট হয়েছে। তারপর ঘরে এসে একটু রেস্ট করে তারপরে আবার আমরা সাইড সাইডে ঘুরতে গেছিলাম, ওগুলো ঘুরে তারপর আবার সন্ধ্যের দিকে গেছি। প্রচণ্ড জার্নিংয়ের পর জার্নিং হচ্ছে, তোমাদের কি বলবো। তো তারপরে আমরা সিমলাটা সেদিনকে কমপ্লিট করে তারপরে রাত্রিবেলায় রেস্ট করেছি। রেস্ট করে তারপরে দেখো সকালবেলা আবার বেরিয়ে পড়েছি, মানালি যেতে হবে। মানালি সকাল সকাল না বেরোলে অনেকটা টাইম লাগবে, পরে 7-8 ঘন্টা লেগে যায় তোমার যেতে। তো ওটাও আর একটা লম্বা জার্নি। বাচ্চা ভীষণই কষ্ট হচ্ছিলো, তো ওদের দুজনাকে বমির ওষুধ খাওয়ানো হয়েছে, না হলে রাস্তার মধ্যে অনেক প্রবলেম করছিলো। কিন্তু আমার ছোটো মেয়ে ভীষণই কষ্ট করছিলো বন্ধুরা, কি বলবো, রাস্তায় ও ভীষণই কষ্ট হচ্ছিলো। এতটা লং জার্নি কোনো দিনও যায়নি, ওর প্রবলেম হচ্ছিলো। তো মাঝে মাঝে গাড়িটা একটু আমাদের দাঁড়াচ্ছিলো। তো মাঝে মাঝে কোথাও দাঁড়াচ্ছি, কোথাও চা খাচ্ছি, কোথাও আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করেছি, তারপরে আবার দুপুরে লাঞ্চ করেছি। তো জায়গায় জায়গায় আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল, তার জন্য বাঁচা।
তো ছোটো বাচ্চা নিয়ে একটু প্রবলেমই হয়ে যায়, মানে অনেকটাই কষ্ট হয়। তো পাহাড়ের রাস্তা বলে তো এক একটা বাচ্চারা খুবই মানে বমি করে, তো ওই জন্য রাস্তায় রাস্তায় একটু টপিস না দিলে প্রবলেম হয়। তো আমাদের গাড়িটা মাঝে মাঝে একটু করে দাঁড়িয়েছে, তো আমরাও রাস্তায় রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, কোথাও বললাম না চা খেয়েছি, অনেক রকমের মানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। পুরো 8-9 ঘন্টা লেগেছে কি বলবো, মানে সিমলা থেকে মানালি যেতে। তোমাদের গাড়ি যেরকম টাইপের চালাবে, যেরকম তোমরা রাস্তায় মানে দাঁড়াবা সেইভাবে তোমাদের যেতে হবে। তো যাই হোক, তাও আমরা মানে কোনো রকম মানে মজা করতে করতে গেছি। আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে আবার একটু গ্যাপ দিয়েছি, ওখানটায় মানে একটু মানে জায়গা ছিল, সেখানটায় একটু ঘুরেছি, জায়গায় জায়গায় দেখতে দেখতেও গেছি কিছু কিছু জায়গা। মানে মানালি যাওয়ার পথে জায়গায় জায়গায় কোথাও দাঁড়িয়েছি। তো ওখান থেকে তারপরে দেখো আমাদের সিমলা মানে থেকে আমরা আবার মানালি চলে আসলাম। তো মানালি দেখো হোটেলটা আমাদের। তো ওখানে এসে আর মানে সন্ধে লেগে গেছে, আর কোথাও বেরোয়নি যেন, মানে শরীরটা এতটা কষ্ট হচ্ছিল 7-8 ঘন্টা জার্নি করে এসে। তারপরে রাত্রিবেলা ওখানে বলছিল যে চলো একটু বাইরে মাজারে গিয়ে একটু ঘুরে আসি। তো আমি বলছি না, আজকে আর শরীরে ইয়ে হচ্ছে না। তারপর বাচ্চাগুলো জার্নি করে এসেছি, তো